নবমীর দিন সকালবেলা সাজুগুজু করে মা, বাবা আর আমি বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। ভেবেছিলাম নর্থ কলকাতার কিছু কিছু ভালো ঠাকুর ঘুরে দেখে নেব, তাই জন্য প্রথমেই চলে গেছিলাম হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং। তো গিয়ে পরে আমরা প্যান্ডেলটা দেখে তো একদম অবাক হয়ে গেছিলাম, এতটাই সুন্দর। তো এবারের থিম ছিল হচ্ছে অক্ষরধাম স্বামীনারায়ণ টেম্পল। তো খুবই সুন্দরভাবে প্যান্ডেলটা বানানো হয়েছিল, আর ভেতরে লাইটিং থেকে শুরু করে প্রত্যেকটাই জিনিসই দেখার মতো ছিল। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম শিয়ালদার দিকে। রাস্তায় একটা দুটো ঠাকুর আরও দেখে নিয়েছিলাম গাড়ির থেকেই। প্যান্ডেল হপিং এর নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। এখানকার থিমটাও খুবই সুন্দর ছিল, পেহেলগাঁও অ্যাটাকের ওপরে বানানো হয়েছিল। খুব সুন্দরভাবে প্যান্ডেলটাকে সাজানো হয়েছিল, আর তার বাইরে দুর্গা প্রতিমা তো দেখার মতো ছিল। এখানকার লাইটিংটাও তোমরা দেখো যে খুব সুন্দর। তো এখানে পুরো আর্মিদের পুরো স্ট্রাগল সব কিছু এখানে সুন্দরভাবে দেখানো হয়েছিল। আর তারপরে আমরা চলে গেলাম হচ্ছে কলেজ স্কোয়ার। তো এখানকারও যে ঠাকুরটা হয়েছিল, প্রতিমাটা খুবই সুন্দর দেখতে, তোমরা একবার দেখে নাও। আর প্যান্ডেলটা প্রতিবারই এখানে খুবই সুন্দর করে কিন্তু বানানো হয়। তো এখানকার থিম ছিল আঙ্কর ওয়াত টেম্পল ক্যাম্বোডিয়ার, খুবই সুন্দর ছিল। তারপরে আমরা চলে গেলাম মানিকতলা চালতা বাগান। এখানকার টেম্পলটাও কিন্তু প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দরভাবে বানানো ছিল। লাইটিং ছিল না বলে হয়তো তোমাদের এখন দিনের বেলা খুব একটা ভালো লাগছে না, কিন্তু সামনে থেকে প্রতিমাটা দেখতে কিন্তু খুবই সুন্দর। এখানেও আমরা কিছু ফটো ভিডিও তুলে নিলাম, আর তারপরে চলে গেলাম হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। প্যান্ডেলটা হলো মৈত্র সংঘ দুর্গাপুজো কমিটির। এটাও কিন্তু খুব সুন্দরভাবে এটা প্যান্ডেলটার মধ্যে এটা সাজানো হয়েছে। আর প্রতিমাটার মুখটা কিন্তু তোমরা দেখো, দেখলে এতটাই সুন্দর লাগছে, খুবই সুন্দর এখানকার প্রতিমাটা। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের পরের ডেস্টিনেশন, সেটা ছিল হচ্ছে আহিরিতলা। এখানকার থিমও খুব সুন্দরভাবে বানানো হয়েছিল। এখানকার থিম ছিল রশনাই দ্য সোল অফ লাইট। তো এটা কিন্তু রাত্রেবেলা দেখতে খুবই সুন্দর লাগবে। দিনের বেলা তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি না, দিনের বেলা আসলে এটাই কারণ ছিল যে ভিড় কম হবে। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে কুমোরটুলি সার্বজনীন। এখানকার তোমরা প্রাইস দেখো, এত এত প্রাইস এখানে রাখা রয়েছে। আর প্যান্ডেলটা কিন্তু পুরো পাতা দিয়ে তৈরি, যেটা কিনা আমি শুনেছিলাম। তো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর, আর বলা যেতে পারে পুরোপুরি অর্গানিক। আর এখানকার প্রতিমাটাও একদম দেখতে খুব সুন্দর, একদম ট্রেডিশনাল শাড়ি পরে কিন্তু দুর্গা ঠাকুরকে সাজানো হয়েছিল, খুবই সুন্দর লাগছিল এখানকার যে প্রতিমাটা ছিল। তারপরে এখানেও আমরা কিছুক্ষণ সময় কাটালাম, কিছু ফটো ভিডিও তুললাম, তুলে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের পরের ডেস্টিনেশনে। কেন কি অনেকগুলো ঠাকুর ঘুরবো ভেবেছিলাম, অনেকগুলো প্যান্ডেল হপিং করব, তাই জন্য সকালবেলা করে আমরা বেরিয়েছিলাম। তারপর আমরা চলে গেলাম হচ্ছে বাগবাজার সার্বজনীন। এটা কিন্তু মীনাক্ষী মন্দিরের থিমে বানানো হয়েছিল। এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর, দেখে মনে হচ্ছিল যে আমরা একদম সাউথ ইন্ডিয়াতে চলে এসেছি। এই টেম্পলটার সামনে কিংবা পুরো যেরকম মীনাক্ষী মন্দিরটা হয় একদম সেটাকে পুরো ডিপিক্ট করে কিন্তু এই প্যান্ডেলটা বানানো হয়েছিল। মনে হচ্ছে যে সাউথ ইন্ডিয়ার কোনো মন্দিরে আমরা চলে এসেছি, পুজো দিচ্ছি। আর এই বাগবাজার সার্বজনীনের পেছনে কিন্তু সুন্দর একটা মেলাও লেগেছিল। কিছুক্ষণ মেলা টেলা ঘুরলাম, এখানে কিন্তু কেউ সকালবেলা ছিল না। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের পরের ডেস্টিনেশন, মানে আমাদের ঘরের কাছেই আমরা চলে আসলাম হচ্ছে দমদম পার্কে। এবার দমদম পার্কে এখানে আমরা প্রথমেই চলে গেলাম হচ্ছে ব্যোমকেশ বক্সী মানে তরুণ সংঘতে। তো তরুণ সংঘর এই ব্যোমকেশ বক্সী যে প্যান্ডেলটা বানিয়েছিল, এটা কিন্তু পুরো দেখার মতো। মানে এর আগেও দমদম পার্কে সুন্দর সুন্দর থিম হয়েছে, কিন্তু এটা আমার একটা খুবই পছন্দের থিম বলতে পারো। প্রত্যেকটা বইয়ের পাতা, প্রত্যেকটা বইয়ের গল্প এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছিল। মনে হচ্ছিল যে আমরা কোনো বইয়ের দুনিয়ায় চলে এসেছি। তো যারা যারা বই প্রেমিক তাদের জন্য, কিংবা ব্যোমকেশের গল্প ভালো লাগে, তারা কিন্তু এই প্যান্ডেলটা দেখলে তাদের খুবই ভালো লাগতো, আর মনে হবে যে এই প্যান্ডেলটা ছেড়ে বেরোবোই না। মানে প্রত্যেকটা দেওয়াল কোনো না কোনো একটা নতুন গল্প বলছে। আর প্রতিমাটা তো একদম দেখার মতো ছিল। পুরো প্যান্ডেলটা ঘুরতেই আমার অনেকটা সময় লেগে গেছিলো, কেন কি এতটাই সুন্দর আর আলাদা আলাদাভাবে সুন্দরভাবে মনে হচ্ছে কোনো ম্যাগাজিনের কভার দেখছি। প্রত্যেকটাই হচ্ছে একটা করে বইয়ের পাতা, সেরকম মনে হচ্ছে। আর তোমরা জাস্ট এখানকার ভিড় দেখো, মানে এতটাই সুন্দর লাগছিল। সামনে দেখতেই পাচ্ছ যে বাইরে বেরোনো অবধি সুন্দর করে মনে হচ্ছে যে আমরা কোনো বইয়ের জগতে চলে এসেছি। তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে ভারত চক্র। এটাও হচ্ছে দমদম পার্কের একটা খুব সুন্দর ভাইরাল প্যান্ডেল। তো এটা পুরো আয়রন রড দিয়ে বানানো হয়েছে। যে লাইটগুলো তোমরা গোল গোল দেখছো, এইখানকার থিম ছিল দ্য অরা। তো খুবই সুন্দর, লাইটিংয়ের একটা লাইটিং দিয়ে প্যান্ডেলটাকে সাজানো হয়েছিল। আলাদা আলাদা দেখতে পাচ্ছ শিপ কিংবা এরকম সুন্দর সুন্দর পুরোটাই লাইটিং দিয়ে একটা অন্য ধরনের বানানো হয়েছিল। প্রতিমাটা তো খুবই সুন্দর, মনে হচ্ছে একদম ধ্যানে মগ্ন হয়ে রয়েছে, আর তার উপরে কোনো জ্যোতি বেরোচ্ছে। এটা রাত্রেবেলা আসলে তো অসাধারণ লাগবে। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের পরের প্যান্ডেল দেখতে, সেটা কিনা ছিল হচ্ছে তরুণ দল। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল, আর এবছরের থিম ছিল মায়ের পায়ের ছাপ। তার সাথে প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আশা করি এই নর্থ কলকাতার কিছু কিছু ভালো ঠাকুর দেখে তোমাদেরও কিন্তু খুব ভালো লেগেছে।